হ্যাঁ, সেটা করাই ভালো হবে। এভাবে কেটে যায় প্রায় 7 দিন। 7 দিনের প্রত্যেকটা দিনে একটা করে ঘর ভাঙতে শুরু করে। বাবু, কিছুই তো বুঝতে পারছি না, এমন কাজ কারা করছে। এবার কিন্তু আমার সত্যি সত্যি ভয় হচ্ছে। আমি বলি কি, মনে হচ্ছে আমাদের এখান থেকে কেউ এমন কাজ করছে। কিন্তু কেন? কেউ কারো আশ্রয় কেন ক্ষতিগ্রস্ত করবে? এই ব্যাপারটা তো আমার মাথায় ঢুকছে না। এভাবে চললে তো হবে না, নজরদারি রাখতে হবে। দিদি, তোমার কি খুব মন খারাপ? আজকে আমার সাথে খেলছো না কেন? দেখছিস না ঘরগুলো কেমন ভেঙে যাচ্ছে। ও, ওই ঘরগুলো, ওইগুলো তো আমার মা বাবা ভাঙে। মা বাবা মানে? কাকা কাকি আবার কি করলো? মা বাবা বলেছে এটা একটা খেলা, তাই তো প্রতি রাতে আমিও বাবা মায়ের সাথে যাই। তাহলে এই ব্যাপার। সেই রাতেই পূজা সাবিত্রী এবং গোপালকে সমস্ত কথা জানিয়ে দেয়। কি সব বলছিস পূজা? কাকা কাকিমার নামে এমন কথা বলতে নেই। আমি যা শুনেছি সেটাই তোমাকে বললাম। একটাবার পরীক্ষা করে দেখতে ক্ষতি কি? দেখো, কার মনে কি আছে তা তো বলা যায় না। একটাবার পরীক্ষা করতে ক্ষতি কি? ঠিক আছে, তোমরা এত করে যখন বলছো, আমি পরীক্ষা করব। পরের দিন রাতে গোপাল গ্রামের কয়েকজন মানুষ নিয়ে পাহারা দিতে শুরু করে। তাহলে তোরা তোরা এতদিন এমন কাজ করতি? দাদা, দাদা তুমি এখানে? আসলে আমরা তো এখানে এমনিতে এসেছিলাম, দেখতে এসেছিলাম ঘর কেউ ভাঙছে কিনা। চুপ, একদম চুপ। আমরা সবকিছু জেনে গেছি বলে এখানে এসেছি। এবার বল, তুই এমন কাজ কেন করলি? দাদা, আমার হিংসে হয়েছিল, সবাই তোমাকে নিয়ে প্রশংসা করছিল বলেই আমার। ছি ছি নবীন, এই দুর্যোগের দিনে এমন একটা চিন্তা ভাবনা তোর মাথায় এলো? আমি বুঝতে পারিনি দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে বের করে দিও না। ওকে ক্ষমা করো না গোপাল, ও আবারও এমন কাজ করবে।